নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি, তাই যারা যারা ভিডিও দেখবে একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না। তো বন্ধুরা, প্রথমেই যে আপডেটটা দেবো সেটা হচ্ছে গ্রেগ স্টুয়ার্টকে নিয়ে। তো বন্ধুরা, গতকালকেই তোমাদেরকে জানিয়ে দিয়েছি যে গ্রেগ স্টুয়ার্ট তিনি কিন্তু মোহনবাগানে সাইন করে দিয়েছেন। 1 বছরের জন্য তিনি কিন্তু আপাতত সাইন করে দিয়েছেন এবং ডিল একদমই ডান হয়ে গেছে। বর্তমানে এটা দাঁড়িয়ে একদমই কনফার্ম আপডেট এবং তার অ্যানাউন্সমেন্টটা খুব তাড়াতাড়ি চলে আসতে চলেছে। 29শে জুলাইয়ের আগে কিন্তু তার অ্যানাউন্সমেন্টটা চলে আসার কথা, এই রকমই কিন্তু খবর রয়েছে। এবার ব্যাপার হচ্ছে, তোমরা অনেকেই জিজ্ঞাসা করছিলে যে দাদা, যদি গ্রেগ স্টুয়ার্ট মোহনবাগানে আসে তাহলে তো গ্রেগ স্টুয়ার্ট ব্যান হয়ে থাকবে, তিনি খেলবেন কি করে? তো ব্যাপারটা হচ্ছে, এই প্রশ্নটা একটা কারণেই আসছে। গত সিজনে তিনি যখন আইএসএল ছেড়েছিলেন, মুম্বাই সিটি এফসি ছেড়েছিলেন, তখন কিন্তু তিনি রেড কার্ড দেখেছিলেন এবং রেড কার্ড দেখার পর তাকে কিন্তু 3 ম্যাচের জন্য সাসপেন্ড করা হয়েছিল। তো ব্যাপারটা হচ্ছে, তোমরা যারা আমাকে পুরনো সাবস্ক্রাইবার আছো, যারা ফলো করো, তারা অবশ্যই জানো আমি কিন্তু তোমাদেরকে তখন জানিয়েছিলাম যে তিনি তখন মুম্বাই সিটি ছেড়ে যখন স্কটল্যান্ডের ফার্স্ট ডিভিশন ক্লাব কিলমার্নক এফসিতে যোগ দিয়েছিলেন, সেখানে কিন্তু সেই ব্যানটা ক্যারি ফরওয়ার্ড হয়েছিল। সেখানে গিয়েও তিনি 3 ম্যাচ ব্যান ছিলেন। তো এটাই হচ্ছে ব্যাপার। তো সেক্ষেত্রে বর্তমানে আর কোনো ব্যান কিন্তু নেই গ্রেগ স্টুয়ার্টের ওপর। তো গ্রেগ স্টুয়ার্ট সম্পূর্ণ কিন্তু ফ্রি, এই সব থেকে সম্পূর্ণ মুক্ত। তো এখানে মোহনবাগানে তিনি যেহেতু সাইন করেছেন, তার গায়ে কিন্তু আর কোনো রকম ব্যানের ছাপ থাকছে না। তিনি পুরোপুরি কিন্তু ফ্রি এবং তিনি খেলতে পারবেন প্রথম ম্যাচ থেকেই। এছাড়া বন্ধুরা, গ্রেগ স্টুয়ার্ট যেমন মোহনবাগানে সই করেছেন, তেমনই কিন্তু আর্মান্দো সাদিকু তিনিও এফসি গোয়াতে তার সাইনিং কমপ্লিট করে ফেলেছেন। তো এফসি গোয়ার জার্সি গায়ে কিন্তু খেলতে দেখা যাবে আর্মান্দো সাদিকুকে। তিনি মোহনবাগানের সাথে চুক্তি ভঙ্গ করে, কন্ট্রাক্ট টার্মিনেট করে তিনি কিন্তু যোগ দিলেন এফসি গোয়াতে, যেটা এফসি গোয়ার জন্য একটা ভালো সাইনিং আর্মান্দো সাদিকু, সেটা কার্যত তোমরা বলতেই পারো। এরপরে তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে, মোহনবাগান দিবসের জন্য কারা কারা কি পুরস্কার পাচ্ছে সেটা তো ঘোষণা করে দেওয়া হয়েছে। তো ব্যাপারটা তোমাদেরকে বলে দিই, এবারে কিন্তু মোহনবাগান রত্ন পুরস্কার পাচ্ছেন সৌরভ গাঙ্গুলি। এছাড়া বেস্ট ফুটবলারের অ্যাওয়ার্ড পাচ্ছেন কিন্তু দিমিত্রি পেতাতোস, বেস্ট ফরওয়ার্ড মনবীর সিং, বেস্ট ইউথ ফুটবলার সুহেল ভাট। তো এরা কিন্তু এই পুরস্কারগুলো পাচ্ছে। সবথেকে উল্লেখযোগ্য নাম, তারা কিন্তু বড় বড় পুরস্কার পাচ্ছে, সেটা কার্যত তোমরা বলতেই পারো। তো এরপরে তোমাদের যে আপডেটটা দেবো সেটা ইস্ট বেঙ্গলের আপডেট। তো বন্ধুরা, ইস্ট বেঙ্গলে জিকসন সিং কনফার্ম হয়ে গেছে, সেটা তোমরা সকলেই জানো। এবং শুধু কনফার্ম হওয়া নয়, তাকে কিন্তু একটা রেকর্ড ব্রেকিং ট্রান্সফার ফি দিয়ে দলে নিয়েছে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট। তো থাপার সময় জানা গিয়েছিল 3 কোটি টাকা ট্রান্সফার ফি কিন্তু মোহনবাগান পে করেছিল চেন্নাইকে। তবে এক্ষেত্রে জিকসনের জন্য 3.2 কোটি টাকা ট্রান্সফার ফি কিন্তু পে করেছে ইস্ট বেঙ্গল কেরালা ব্লাস্টার এফসিকে। তো এখানে জিকসন সিং 4 বছরের চুক্তি হয়েছে, 3+1 ডিল, যেখানে তার স্যালারি হচ্ছে প্রত্যেক বছরে 2.5 কোটি টাকা, প্রায় 2.5 কোটি টাকা প্লাস স্যালারি কিন্তু তিনি পেতে চলেছেন, যেটা কিন্তু ভারতীয় ফুটবলে একটা রেকর্ড, সেটা বর্তমানে দাঁড়িয়ে সেটা বলাই যায়। তো ব্যাপারটা হচ্ছে, জিকসনের এই যে ট্রান্সফার ফি সেটা কিন্তু এতটাও ছিল না, 1.75 এইরকম কিন্তু ছিল, 1.75 কোটি টাকার মতো ট্রান্সফার ফি কিন্তু ছিল। সেখানে মোহনবাগান একটা টাইমে বিট করেছিল, কারণ তখন আপুইয়াকে নেয়নি মোহনবাগান, তখন বিট করেছিল। এছাড়া মুম্বাই সিটি এফসি ছিল। তো সব কিছু মিলিয়ে মিশিয়ে কিন্তু সেই ট্রান্সফার ফিটা বিট করতে করতে বেড়ে যায় একদম 3.2 কোটি টাকায়। প্রচুর পরিমাণে একটা ট্রান্সফার ফি কিন্তু ইস্ট বেঙ্গলকে পে করতে হলো জিকসনের জন্য। পরিবর্তে তারা একজন ভালো প্লেয়ারও পেলো, সেটা কার্যত তোমরা বলতেই পারো। তো এরপরে তোমাদের একজন বিদেশিকে নিয়ে আপডেট দেবো, এবং বেশ বড় বিদেশি তিনি, যার নাম হচ্ছে আলেকজান্ডার কোয়েফ। তো আলেকজান্ডার কোয়েফ হচ্ছেন একজন 32 বছর বয়সী ফ্রান্সের সেন্টার ব্যাক ছাড়া রাইট ব্যাক আর ডিফেন্সিভ মিডফিল্ডে খেলতে পারেন, ভার্সাটাইল প্লেয়ার। তো এই প্লেয়ারটি বর্তমানে কিন্তু ফ্রি এজেন্ট রয়েছেন এবং এই প্লেয়ারটির মার্কেট ভ্যালু 2.4 কোটি টাকা। এবং এই আলেকজান্ডার, তার যদি তোমরা ক্লাব কেরিয়ার দেখো, তাহলে তিনি কিন্তু লিগ 1-এ খেলেছেন, ফ্রান্সের ফার্স্ট ডিভিশন লিগ, সেখানে 32টা ম্যাচ খেলেছেন। লিগ 2-এতে খেলেছেন, লা লিগাতে খেলেছেন, লা লিগা 2-এতে খেলেছেন। একদম দারুণ প্লেয়ার, সেটা কার্যত বলতেই পারো। প্রোফাইল বেশ ভালো এবং ফ্রান্সের আন্ডার-23 টিমেরও সদস্য ছিলেন তিনি। শুধু আন্ডার-23 নয়, আন্ডার-16, 17, 18, 19, 20, 21 এবং 23 সব কিছুরই তিনি কিন্তু সদস্য ছিলেন। তো দারুণ প্লেয়ার, একজন ভার্সাটাইল প্লেয়ার। তো এই প্লেয়ারকে কিন্তু সাইন করিয়ে নিয়েছে কেরালা ব্লাস্টার এফসি, একটা বড় সাইনিং কেরালা ব্লাস্টারের জন্য, সেটা কার্যত তোমরা বলতেই পারো। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।